বিয়ের আগে থেকেই তো আমার ভার জমানো অভ্যেস আছে, কিন্তু এই জমানোর অভ্যেসটা কিন্তু আমি আমার বাবা মার থেকেই পেয়েছি। চলো, আমাদের বাড়ির সবারই কিন্তু একটা করে ঘট আছে। দেখো, আজকে আমি ভাঙবো আমার বাবার ঘর, কারণ এই ঘরটা কিন্তু আমার বাবা কাজ করে এসে যে 5 টাকা গুলো হয় পুরনো, সেইগুলো জমা এটার মধ্যে। আর প্রত্যেক কটা কিন্তু পুরনো 5 টাকা, এছাড়া কিন্তু একটাও এর মধ্যে কয়েন নেই। তাই ভাবলাম যে বাবার জমানো এই ঘরটা আজকে ভাঙা যায়। বাবা কিন্তু এই ঘরটা আমার জন্য রেখে দিয়েছিল, কারণ এই ঘরটা অনেকদিন আগেই ভরে গেছিল, কিন্তু বাবা ভাঙেনি, কারণ আমি আসবো তারপরে ভাঙবে বলে রেখে দিয়েছিল। দেখো, আজকে আমি এটা ভাঙার পর এখন গুনে দেখবো কতগুলো হলো। এতগুলো খুচরো পয়সা দেখে আমার তো মাথায় হাত, কারণ এগুলো গুনতে অনেকটাই সময় লেগে যাবে। আমি, মা, মধু, বাবা সবাই মিলে গুনতে শুরু করে দিয়েছি, কারণ আমার একা দ্বারা কখনোই গোনা সম্ভব না। দেখো, সবাই মিলে গুনতে গুনতে আমার তো একদম পুরো গুলিয়ে যাচ্ছিল, তাই জন্য আমি 100 টাকা 100 টাকা করে সবগুলো ভাগ ভাগ করে রেখে দিয়েছি। তোমরা ভাবলে অবাক হবে, আমাদের যে ছোট্ট বাবাই আছে, বাবাইয়েরও একটা ঘট আছে। ভাবছো তো ওইটুকুনি মানুষের কি করে ঘট হয়? কারণ বাবাইকে যখনই সবাই আসে তখন যে পয়সা দিয়ে যায় বৌদি, সেই জন্য সেই পয়সাগুলো রেখে দেয় আলাদা করে বাবাইয়ের নামে ঘটে। সবাই মিলে গোনার পরে 2365 টাকা ঘটে হয়েছে। আমার তো পুরো গুলিয়ে গেল, কেমন লাগলো জানি।